মানে আপনি তো আপনার লাইসেন্স অনুযায়ী আপনার যে ডিজাইনটা পাস করা আছে, যা অনুমোদন আছে সেটাই করতে পারবেন। যেটাতে এই যে আপনার আলামিন টি কোং না, আপনার কি বলেন আলামিন টি ট্রেডার্স, তাহলে কোং এর প্যাকেট আপনার এখানে কেন? মানে আপনার প্রতিষ্ঠানে তো আপনার প্যাকেট থাকবে, তাই না? কারণ আপনার প্যাকেট অনুযায়ী আমরা লাইসেন্সের সাথে মিলিয়ে দেখব আপনি সঠিক আছেন কিনা। অন্য কোম্পানির প্যাকেট আপনার কাছে কেন থাকবে? এটা হচ্ছে আল আমিন, আপনার দোকানের নাম আল আমিন টি ট্রেডার্স। চা কোথা থেকে কালেক্ট করেছেন? অকশন করেন। আচ্ছা, বিএসটিআই সিএম লাইসেন্স নম্বর 17490 আপনার আছে কিনা জাস্ট আমরা কাগজটা দেখবো, আর কিছু না। হ্যাঁ, ছবি পাঠালেও হবে। এই যে 02/01/2025 আপনি দেখাচ্ছেন কি প্যাকেজিং এর তারিখ জানুয়ারি 2025। পূর্ণাঙ্গ তথ্য থাকতে হবে তো। আপনি এটার মধ্যে যেমন এই যে আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য দিলেন 54 সিটি কর্পোরেশন মার্কেট কাপ্তান বাজার ঢাকা, এটাই নিয়ম। এটা দিলেন না কেন বলেন তো? এটা তো আপনার প্রতিষ্ঠান নাকি? না, তাইলে এই অন্য প্রতিষ্ঠানের মোড়ক আপনার এখানে পাওয়া যাবে কেন? আমাকে কাস্টমার দিছে প্যাকেট করার জন্য। কাস্টমার দিয়েছে আপনাকে প্যাকেট করার জন্য, তো আপনি কি কাস্টমারের যা কিছু বলবো তাই শুনবেন? আরেকজনের মোড়ক আপনার কাছে পাওয়া যাওয়া তো অপরাধ। মানে আপনি তো আপনার লাইসেন্স অনুযায়ী আপনার যে ডিজাইনটা পাস করা আছে, যা অনুমোদন আছে সেটাই করতে পারবেন। যেটাতে এই যে আপনার আলামিন টি কোং না, আপনার কি বলেন আলামিন টি ট্রেডার্স, তাহলে কোং এর প্যাকেট আপনার এখানে কেন? মানে আপনার প্রতিষ্ঠানে তো আপনার প্যাকেট থাকবে, তাই না? কারণ আপনার প্যাকেট অনুযায়ী আমরা লাইসেন্সের সাথে মিলিয়ে দেখব আপনি সঠিক আছেন কিনা। অন্য কোম্পানির প্যাকেট আপনার কাছে কেন থাকবে? আর এই যে ব্ল্যাক টি পেয়েছি আমি, আরেকটা কিন্তু পাইনি। কোনটা? এই যে ব্ল্যাক টি, এই যে এটা পেয়েছি, এই যে এটা পেয়েছি আপনার, এটা না নিউ আলামিন ব্ল্যাক টি, এটাই তো আপনার? আচ্ছা, তো শুধু ব্ল্যাক টি, এটা ছাড়াও তো অন্যগুলো আছে। দাঁড়ান, সৃষ্টিশীল কপিরাইট নিছেন, ডিজাইনটা আমি দেখে নিই আগে। আপনার কপিরাইটের ডিজাইনটা নিউ আলামিন, ডিজাইনটা দেখান। এই যে বাগানের সেরা পাতা থেকে বাছাইকৃত, এই জিনিসটা কেন অ্যাড করছেন? ট্রেডমার্ক কি আপনি বোঝেন? ট্রেডমার্ক হচ্ছে ডিজাইন। এই যে অ্যাডিডাস লেখা না আপনার গেঞ্জিতে, এটা অ্যাডিডাসের ট্রেডমার্ক, এটা অ্যাডিডাস ট্রেডমার্ক করে নিয়েছে, ঠিক আছে? এই যে আপনি এই ডিজাইনটা পাস করেছেন, মার্কের প্রতিরূপ নিউ আলামিন, এখানে কি এটা আছে? আছে, আপনি একটু নিজেই দেখেন, আছে? আচ্ছা, মার্কে এই যে মার্কের বর্ণনা নিউ আলামিন ও লোগো, আবেদনকারী যে মার্কটি নিবন্ধনের জন্য আবেদন করিয়েছেন তাহার সুস্পষ্ট বর্ণনা দিতে হইবে, ঠিক আছে? আপনি এটা সবসময় মনে রাখবেন, এটা ট্রেডমার্ক নিয়েছেন আপনি, এটার সার্টিফিকেশন মার্ক দেয় হচ্ছে বিএসটিআই, ঠিক আছে? আর ট্রেডমার্ক কে দিয়েছে? ট্রেডমার্ক দিয়েছে হচ্ছে ট্রেডমার্ক এই যে অধিদপ্তর আছে, নিবন্ধনের যে আবেদন করেন যেখানে আপনারা, ওই জায়গায়। তাহলে শুনেন, আপনি এইটার আপনার বিএসটিআই আছে, কাগজে আমরা দেখলাম এটার বিএসটিআই আছে, এবং বিএসটিআই আছে, কিন্তু বিএসটিআই থেকে যে ডিজাইনটা পাস করেছেন এটা তার ট্রেডমার্ক থেকে যে লোগোটা নিয়েছেন তার অতিরিক্ত। আপনার এখন বিএসটিআই লোগোটা দেখলে আমরা বুঝতে পারতাম, বিএসটিআই কিন্তু একটা লোগো পাস করে একটা বারকোড সহ, সে বারকোড স্ক্যান করলেই আপনার এটা দেখা যায়, ওনাদের ওয়েবসাইটে দেখা যাবে। এই ডিজাইনটা কিন্তু এটার মধ্যে নাই। এই বিষয়গুলো ক্লারিফাই করবেন, করে অফিসে যেয়ে কাগজপত্র দেখাবেন। কবে দেখাবেন? রবিবার। ও ম্যানেজার সাহেব ভালো আছেন না? আচ্ছা, এই যে এই চা আপনার প্যাকেটে আপনার এখানে আসলো কেন? এটা বনলতার চা, কালো চা, আর আপনি আপনার লাইসেন্স হচ্ছে নিউ আলামিনের, এটা কেন আপনার এখানে আসলো? এই মোড়ক কোথায় পেলেন? তো আপনার এখানে এসে আমরা পেলাম, এই যে মোড়ক করতে, এই যে সামনেই, এটা আপনি কেন বলছেন ইউজ করেন না? হয়তো একটা দুইটা, না না, একটা দুইটা না তো, এখানে অনেক, আপনার সামনেই তো আছে। হ্যাঁ শুনেন, অনেক, এই সবুজটার চেয়ে কিন্তু এটাই বেশি আছে। আচ্ছা শুনেন, আমি বলি আপনাকে, আপনি তো কাগজপত্রের বাইরে কিছু করতে পারবেন না, এটা আপনার দোকানে পাওয়াটাই সঠিক নয়, এটা অপরাধ। প্রথম কথা, আপনি মোড়ক জাতের তারিখ কি দিবেন? দেখেন, এই দেখেন, সিল দিয়ে দেখেন আমাকে। আজকে যদি আপনার প্যাকেজিং হয় এটাতে, তাহলে আজকে কি 2/1/25? 2/1/25টা কি মোড়কজাতকরণের তারিখ? 2/1/25 আপনি 2 বছর দিতে পারবেন, নিয়মে থাকলে পারবেন, আমরা তো না করছি না আপনাকে। ঠিক আছে, দেখি আপনার প্যাকিং করা দেখি, দুই একটা দেখি আমরা, ওটা বাদ দিলাম, এটা দেখি। দেখেন সবগুলো সবই দেখেন, এই যে এটা 2 বছর ওরা এটা ফিক্স করে রাখছে, এটাই দিচ্ছে। আচ্ছা, আপনি এক বছরের মেয়াদ দাও একটা দেখান আমাদেরকে, আমরা তো যা বের করলাম সব তো 2 বছর পাইতেছি, আপনি 1 বছর একটা দেখান, তাহলে বুঝবো। আপনি 1 বছর একটা বের করেন। আমি বলছি নরমাল হচ্ছে আমরা 1 বছরে দেই,
সব কাজ তো আর একজনে করা সম্ভব না একটা কাজের প্রতিষ্ঠান। 1 বছরের কোনো মেয়াদ কোনো চা আছে আপনার এখানে? আমরা আপনি দেখে কথা বলেন। 1 বছর দেওয়া উচিত। আচ্ছা আমি যেটা বলছি আপনাকে, টি বোর্ড যদি বলে 2 বছর মেয়াদ থাকবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার সিএম লাইসেন্স অনুযায়ী আপনি ব্ল্যাক টি নিউ আলামিন হবে, সেখানে বনলতা বলে কিছু আপনার কোনো সিএম লাইসেন্স নাই। আমি কি বোঝাতে পারছি আপনাকে? এটা আপনার সিএম লাইসেন্স অনুযায়ী নিউ আলামিন ব্ল্যাক টি। আপনার যদি এটার সিএম লাইসেন্স থাকে আমাদের কোনো সমস্যা নাই। আপনার যদি থাকে, আছে এটার সিএম লাইসেন্স আছে? আপাতত নাই। আচ্ছা ধরেন ট্রেডমার্কে যে ডিজাইন করিয়েছেন সেই ডিজাইনে এটা পাওয়া যায়নি। সবুজটা বের করেন। এই যে নিউ আলামিন আপনি যে ডিজাইনটা করছেন এটাই শুধুমাত্র আপনার ডিজাইন। এইটা কোথা থেকে আসলো? বাগানের সেরা পাতা থেকে বাছাইকৃত, এই শব্দটা এখানে আছে দেখেন। আপনি যেখানে বিক্রি করেন না কেন অনুমোদনহীন কোনো প্যাকেট আপনার এখানে রাখা যাবে না। আমি বলে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা ফাইন দিতে হবে। এটা কি করে? ভোক্তাদের কনফিউজ করবে। এবং আপনি এখানে এই প্যাকটা আপনার অনুমোদন নাই, সিএম লাইসেন্স নাই, আপনি বিএসটি এর লোগো ব্যবহার করেছেন। এটা অনেক বড় অপরাধ। আপনি বিএসটি এর লোগো সিএম লাইসেন্স থাকলে ব্যবহার করতে পারবেন। আমি সিএম লাইসেন্স করলে আমি আবার ব্যবহার পারবেন। তাহলে আমি এটার জন্য এই ডিজাইনটা হ্যাঁ আলাদা আবেদন আবেদন করেন, ডিজাইনটা পাস করে দিবে, বারকোড দিয়ে পাস হবে একদম। এখন বিএসটিআই আপনার ডিজাইনটা সহ পাস করবে, করে একটা বারকোডও দিয়ে দিবে যেটা আপনার এখানে থাকবে। বারকোড স্ক্যান করলে এটা যে আপনার অথেন্টিক প্রোডাক্ট বোঝা যাবে। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে, সতর্ক হবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সিএম লাইসেন্সের নাম বলা থাকে নিউ আলামিন ব্ল্যাক টি। নিউ আলামিন ব্ল্যাক টির জায়গায় নিউ বনলতা কালো চা হবে না। আমি একটু বুঝতে চাই, বলেন। আমি আলামিন করছি, এখন আমি এই প্যাকেটটার জন্য এটা তো আলামিন না, এটা নিউ আলামিন। নিউ লিখতে হবে। হ্যাঁ নিউ লিখতে হবে, হুবহু এই প্যাকেট আপনি যেইটা পাস করছেন বিএসটি ওটাই করতে হবে, ডিজাইনটাই সব জায়গায় রাখতে হবে। সব জায়গায় রাখতে হবে। সিএম লাইসেন্স করবেন না, ট্রেডমার্ক যদি নিতে চান ট্রেডমার্ক নেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু যদি যখন আপনি নেবেন তখন লোগোটা আপনার, তখন ওটা অন্য কেউ ব্যবহার করলেই মামলা করতে পারবেন। এটা আপনার সেফটি, ওটা আপনার সেফটি। ঠিক আছে, ম্যান্ডেটরি, কারণ ম্যান্ডেটরি প্রোডাক্ট। এবং এটা কিন্তু কি হয়, আমাদের এক্সপোর্ট হয় না আমাদের দেশের প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট হলেও ওটার অথেন্টিসিটিটা বজায় রাখতে হবে। ঠিক আছে, আমি সতর্ক করলাম। ঠিক আছে, ভবিষ্যতে সতর্ক হবেন, সতর্ক হন। ডেটেও কিন্তু উল্টাপাল্টা করেছেন, এপ্রিল মাস জানুয়ারি মাসের প্যাকেজিং লাগাচ্ছেন, হবে না। ঠিক আছে, ঠিক আছে, সতর্ক হন। আমি সতর্কতামূলক জরিমানা করছি, নিয়ম অনুযায়ী বিজনেস করছেন না। আমি সতর্ক করে আপনাদেরকে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, সতর্ক হবেন। এবং রবিবারের মধ্যেই বিএসটি যে সকল কাগজপত্র রেডি ঠিক করে আমাদের অফিসে যেয়ে দেখিয়ে আসবেন যে আমি এই যে আবেদন করেছি। ঠিক আছে।